প্রথমবারের মতো উন্মোচন করা হলো বিপিএল ক্রিকেটের মাস্কট, যার নাম দেওয়া হয়েছে ডানা ৩৬। এর রয়েছে ৩৬টি ডানা ও মাথায় ক্যাপ। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে অবিস্মরণীয় স্মৃতিকে ধারণ করেই মাস্কটের নাম করা হয়েছে ডানা ৩৬। বিপিএল এর মাস্কটটিকে স্বাধীনতা ও ক্রীড়া চেতনার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। শুধু মাস্কট উন্মোচন নয়, এবারের বিপিএল আসরে ভিন্নতা আনতে যাচ্ছে বিসিবি। জুলাই গণ অভ্যুত্থানের নানা বিষয় ফুটিয়ে তোলা হয় এবারের বিপিএলে। এরই অংশ হিসেবে শীঘ্রই নামকরণ করা হবে শহীদ আবু সাহিদ ও শহীদ মুগ্ধ গ্যালারি স্ট্যান্ড। থাকবে নানা গ্রাফিতি। শহীদ মুগ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে বিপিএলে ফ্রি পানির ব্যবস্থা থাকবে। দর্শকদের মাঠমুখী করার জন্য রাখা হয়েছে নানা আয়োজন। তরুণ ও যুব সমাজকে উপলব্ধ করতে দেশব্যাপী এই আয়োজন ছড়িয়ে দিতে হবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণের উৎসব ২০২৫-এর অন্যতম উদ্দেশ্য। তবে এবারের আসরে সাকিব আল হাসানের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তার দেশে আসার বিষয়টি বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন বিসিবির সভাপতি। যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সেটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। মাস্কট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল সহ বিসিবির পরিচালক বৃন্দ। ছিলেন পুরুষ ও নারী দলের ক্রিকেটাররাও। তারুণ্যের এই উৎসবে আমন্ত্রণ জানানো হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। বিপিএল ২০২৫ ঘিরে বিসিবির সঙ্গে এক হয়ে কাজ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।